Hello guys, welcome to our channel. I will discuss about a importance of mathematics in NEET. আগেও একটা ভিডিও দিয়েছিলাম যেখানে তোমাদের খুব সুন্দর রেসপন্স এসেছে এবং এই ভিডিওটা আজকের নিটের মধ্যে ম্যাথামেটিক্সের কি ইম্পর্টেন্স আছে সেগুলো নিয়ে আমরা আজ আলোচনা করব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করতে ভুলো না। কমেন্ট দেখলে আমি বুঝতে পারবো যে তোমরা আদৌ উপকৃত হলে কি না। কমেন্ট করতে ভুলো না। চলো ডিসকাস করি। অনেকের মনে চলে যে আমরা তো নিট দেব, আমরা তো বায়ো স্টুডেন্ট, তাহলে কি আমাদের ম্যাথ করার প্রয়োজন আছে? তোমরা এই বিষয়টি নিয়েই তোমরা অনেকে চিন্তিত আছো। আজকে এই বিষয়টি নিয়েই পুরো আলোচনা করব এবং এই ভিডিওটার পরে তোমাদের ক্লিয়ারেন্স চলে আসবে যে ম্যাথ কি ইম্পর্টেন্ট নিটের জন্য নাকি না। ঠিক আছে, প্রথমেই বলি ম্যাথ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর নিট। এবং তোমরা যে ভাবছো যে আমি ম্যাথে কাঁচা বা আমি পারি না ম্যাথ, আমি বুঝি না, তাদের জন্য আমি বলবো যে তাদের ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ ম্যাথের খুবই সামান্য পোর্শন যেটা তোমার অ্যাপ্লিকেবল হয় নিটে। ঠিক আছে, ম্যাথের অত হিউজ অ্যাপ্লিকেশান লাগে না, কিছু সামান্য জিনিস যেগুলোই তোমার নিটে আসে। চলো এক এক করে সেগুলো দেখে নিই। প্রথমে যদি আমি বলি ফিজিক্সের কথা, ফিজিক্সে কিছু জিনিস থাকে 11-12 যেগুলো ফিজিক্সের ডাইরেক্ট অ্যাপ্লিকেশান হয়। যেমন তোমার ইন্টিগ্রেশন হয়, ইন্টিগ্রেশন অফ কিছু থাকলো সামথিং। ঠিক আছে, তারপরে ডিফারেন্সিয়েশন আছে, ডিফারেন্সিয়েশন ডিওয়াই ডিএক্স। ঠিক আছে, অথবা তোমার কিছু স্লোপ বার করার জন্য থাকে, স্লোপ জিজ্ঞেস করলো ট্যান থিটা। ঠিক আছে, এইসব জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো তোমার জানা উচিত। এছাড়াও তোমার কিছু থাকে, ইন্ডেক্স থাকে, এক্সপোনেনশিয়াল থাকে। ঠিক আছে, এক্সপোনেনশিয়াল। তারপরে তোমার যেটাকে বাংলায় বলে সূচক। ঠিক আছে, সূচক, যেটা ক্লাস 8-এ থাকে, এখন 9-এ আছে নাকি জানি না, কিন্তু ক্লাস 8-এ থাকে, যেগুলো ইম্পর্টেন্ট। তুমি ইজিলি যদি তুমি ভুলেও যাও, ছোটোতে যদি না পড়ে থাকো, তাও তোমার 1 মাস হয়তো লাগবে ওটা জেনে নিতে। ঠিক আছে, তারপরে তুমি ইজিলি অ্যাপ্লিকেবল করতে পারবে এবং খুবই স্মুথলি তোমার ফিজিক্সের নিউমেরিক্যাল কিন্তু এগিয়ে যাবে। এছাড়াও কিছু গ্রাফ থাকে। ঠিক আছে, কিছু গ্রাফ থাকে যে গ্রাফগুলো তোমার জানা উচিত। ঠিক আছে, ফিজিক্সের যদি আমি বলি গ্র্যাভিটেশন। ঠিক আছে, গ্র্যাভিটেশন যদি বলি, তারপরে তোমার ম্যাগনেটিজম, তারপরে তোমার ইলেকট্রোস্ট্যাট। ঠিক আছে, ইলেকট্রোস্ট্যাট, এইসব জিনিসে তোমার প্রচুর পরিমাণে কিন্তু গ্রাফ আসে পরীক্ষায়। এবং ওই গ্রাফগুলো তোমার যদি না করতে পারো তাহলে অনেকটাই নিজেরই লস। তার জন্য ওই গ্রাফগুলো বোঝার জন্য ম্যাথের সামান্য কিছু অ্যাপ্লিকেশান তোমার লাগে। ঠিক আছে, ইন্টারসেপ্ট নিচের দিকে, তারপরে কিছু তোমার ইলিপসের যে ইকুয়েশানগুলো হয়। ঠিক আছে, তারপরে তোমার সার্কেলের কিছু ইকুয়েশান হয়, সেই ইকুয়েশানগুলো তোমার জানা উচিত, যেটা তুমি প্রথমেই আমাদের নিটে বেসিক ম্যাথ বলে একটা টপিক থাকে, সেই বেসিক ম্যাথে তুমি এগুলো শিখবে। ঠিক আছে, আর এটাকে প্র্যাকটিস করাও খুবই জরুরি এবং সেটা তোমার পরে গিয়েও কাজে লাগবে, যেটা কেমিস্ট্রি আর বায়োতেও কাজে লাগবে। আমি পরে আসছি সেটা বলছি। কিন্তু ম্যাথ ইম্পর্টেন্ট, কিন্তু এই বলে না যে তুমি ম্যাথে কাঁচা বলে তুমি নিট করতে পারবে না, এটা না ঠিক। নিট অবশ্যই তোমার বায়ো ইম্পর্টেন্ট, এখানে বায়োটা মেন, কিন্তু ম্যাথেরও অ্যাপ্লিকেশান আছে। ম্যাথ থেকে দূরে পালালে তুমি কোনো দিনই নিট করতে পারবে না। নেক্সট আছে কেমিস্ট্রি। ঠিক আছে, কেমিস্ট্রি যদি আমি বলি, কেমিস্ট্রিতে কিছু মেন পোর্শন যেটা হচ্ছে তোমার মোল বার করা। ঠিক আছে, যেমন দেওয়া থাকবে গিভেন মোল আপন মোলার মাস। ঠিক আছে, তাহলে তুমি ইজিলি মোল ক্যালকুলেট করতে পারবে। এছাড়াও মোল আছে গিভেন নাম্বার। ঠিক আছে, গিভেন নাম্বার আপন অ্যাভোগাড্রো নাম্বার। ঠিক আছে, তাহলে তুমি ইজিলি মোল ক্যালকুলেট করতে পারবে। এখানে বড় বড় ক্যালকুলেশন আছে। ঠিক আছে, সেই বড় বড় ক্যালকুলেশনগুলো তুমি যদি না অঙ্কের অ্যাপ্লিকেশান জানো, ম্যাথের অ্যাপ্লিকেশান জানো, তাহলে সেগুলো তুমি ক্যালকুলেট করতে পারবে না, যেখানে এক্সপোনেনশিয়াল জিনিস আসবে। ঠিক আছে, এবং সেইগুলো তোমাকে করতে হবে। এছাড়াও কেমিস্ট্রিতে যেটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার লগের মান, log 2 এর মান কত, 0.3, log 3 এর মান কত, 0.48। এই সামথিং কিছু জিনিস থাকে যেগুলো তোমাকে জানা উচিত। ঠিক আছে, log 5, ঠিক আছে, log 8, log 9। ঠিক আছে,
এগুলো তুমি করতে পারবে। হয়তো কিছু তুমি জেনে নিলে, অথবা log 8 এর ভ্যালু হচ্ছে log 2 to the power 3, 3 সামনে চলে এলো, log 2 এর ভ্যালু ইন্টু 3, এভাবেও করা যেতে পারে। সেগুলো তোমাকে কিন্তু মুখস্থ রাখতে হবে, নাহলে তুমি পরীক্ষায় ডাইরেক্ট মানে অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে? এছাড়া কেমিস্ট্রিতে কিছু টি-হাফের তারপরে ক্যালকুলেশন থাকে, ঠিক আছে? তারপরে ইন্ডিপেন্ডেন্ট অফ ইনিশিয়াল কনসেন্ট্রেশন, কেমিক্যাল কাইনেটিক্সে তোমরা পড়বে, ঠিক আছে? এগুলো তোমার গ্রাফের মাধ্যমে কিন্তু থাকে। এই গ্রাফ দেখে বুঝতে হবে যে কোনটা কার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? কীরকম ভ্যারি করছে। এটা যে ডাইরেক্টলি প্রপোর্শনাল এক্স টু ওয়াই হলে এটা যে স্ট্রেট লাইন হয়, এগুলো জানা উচিত। এগুলো না হলে তোমরা কেমিস্ট্রি কিন্তু করতে পারবে না, ঠিক আছে? তার জন্য কেমিস্ট্রির জন্য গ্রাফ এবং কিছু বড় বড় ক্যালকুলেশন যেগুলো তোমার আসবে, এবং সেটাকে তোমার তুরন্ত 1 মিনিটের মধ্যে করতে হবে। তার জন্য তোমার ম্যাথ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ম্যাথ থেকে দূরে পালিও না। নেক্সট আসি আমি বায়োলজি। বায়োলজির কথা যদি আমি বলি, বায়োলজিও খুব একটা মানে ম্যাথ তো লাগে না, তোমরা সবাই জানো, বেশিরভাগটাই মেমোরি বেস। কিন্তু ব্যাপারটা হচ্ছে কিছু জায়গা থাকে, যেমন ইকোলজির কিছু জায়গা আছে যেখানে তোমার গ্রাফ জিজ্ঞেস করে, যে আকৃতির গ্রাফ, তারপরে তোমার এস আকৃতির গ্রাফ, তারপরে তোমার কিছু ক্যালকুলেশন থাকে, ঠিক আছে? বার্থ রেট, ডেথ রেট, ঠিক আছে? এগুলো তোমার জানা দরকার। এগুলো নাহলে তুমি ওই কোশ্চেনগুলো তুমি সলভ করতে পারবে না, ঠিক আছে? এছাড়াও তোমার বায়োলজির মধ্যে কিছু ডাইরেক্ট ফর্মুলা বেস কিছু থাকে, ঠিক আছে? ইকোলজির মধ্যে তুমি 2-1টা ফর্মুলা পেয়ে যাবে, সেই ফর্মুলাগুলো ডাইরেক্ট এই বায়োলজিতে অ্যাপ্লিকেবল হয়, তাহলে সেগুলো তোমার জানা দরকার। এই ছিল আজকের আলোচনা। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করতে যেন ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।